মাছ তো অনেকভাবেই খাই। আজকে আমি আমার এটা পার্সোনাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লেবু পাতায় তিলপিঠি। কারা কারা খেয়েছেন আমি জানি না, তবে এটা অনেক পুরনো একটা রান্না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। একটু একটু ক্লিপ নেওয়া ছিল, সেগুলো দিয়ে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি তিল, সাদা তিল অবশ্যই। এটাকে বেটে নিব, সাথে কিছুটা কাজু। কাজু এবং সাদা তিলকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে শিল নোড়ায় বেটে নেবেন। চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন, তবে শিল নোড়ায় বাটলে সব কিছুর টেস্ট অনেক বেশি অংশে বেড়ে যায়। আর এই মানে তিলপিঠি তৈরি করতে অবশ্যই তিল বাটা লাগবে, এবং আমি নিব কাতলা মাছের পেটি। আপনারা চাইলে রুই মাছের পেটিও ব্যবহার করতে পারেন, তবে কাতলা মাছের পেটিতে করলে এটার টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর এই তো পেঁয়াজ ভেজে নিয়েছি একটু নরম করে সাদা তেলে, সাথে সামান্য একটু সাদা তিল দিয়ে দিলাম। যখন সাদা তিলটা ফোড়ন দিবেন তখন এত সুন্দর একটা স্মেল বের হয়, যেটা বলার মতো না। আর এটাকে আমি ছেঁকে মিক্সিতে উঠিয়ে নিব। এটাকে অল্প একটু পানি দিয়ে এরকমভাবে পেস্ট করে নিব। আর এটাই হচ্ছে মেইন মশলা। আর তিল বাটা, কাজু বাটা, আর এই তো গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে মেখে রেখেছি কাতলা মাছের পেটি, লবণ, হলুদ আর সর্ষের তেল আর লেবু কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রস দিয়ে মেখে দিয়ে রেখেছি। এইটার শ্যুটটা আসলে নেওয়া হয়নি, তাই দেখাতে পারলাম না, তবে এটা ভেরি সিম্পল। লবণ, হলুদ, লেবুর রস এটা দিয়ে মেখে রাখা। তারপর এটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে এই যে মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর তিলের মিশ্রণটা, এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। যদিও ভাজা আছে, তারপরেও এটার স্মেলটা অনেক সুন্দর আসে। আর একটু ভেজে নিলে তাতে সামান্য একটু পানি অ্যাড করে দিব, দিয়ে একটু ভুনবো। খুবই ইজি রান্নাটা। তাতে অ্যাড করে নিব সব রকমের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো সুন্দর করে অ্যাড করে নিয়ে আস্তে আস্তে ভুনে নিব, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে একটু ভুনবো। সময় নিয়ে ভুনে রান্না করতে হবে। মাছটা এমনিতেই ভাজা থাকে, আর যেহেতু এটা তিলপিঠি, তিল তো এমনি খেতে মজা, তারপর ভেজে নিয়ে যেহেতু করে নিয়েছি, তো এটার টেস্টটা আরও সুন্দর, স্মেলটা রান্না করতেই পাবেন। এখন দিয়ে দিব একে গুঁড়া মশলা, হলুদ গুঁড়ি আর মরিচের গুঁড়ি, আহামরি বেশি বেশি কিছু না, সামান্য একটু লবণ। এগুলো দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে মশলাটাকে আবার ভুনে নিব। এবার আপনারা যে যেমন ঝাল খান সেরকমভাবে কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি কিন্তু ভুনা করতেও একটুখানি কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আবার মেখে রেখেছিলাম সেখানেও একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আবার কাঁচামরিচ অল্প করে দিয়ে দিলাম। তারপর আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখন এই পর্যায়ে ভালোভাবে এটা ভোনার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল আর কাজু বাদাম। আর এই কাজু বাদাম, বেটে রাখা তিল আর পেঁয়াজ আর তিল দিয়ে যে মিশ্রণটা করেছি, এটা মাস্ট হ্যাভ করতে হবে, এবং এটা থেকে দিতেই হবে, নতুবা কিন্তু এই তিল পিঠির টেস্টটা পাওয়া যাবে না। আর অবশ্যই করে গন্ধরাজ লেবুর রস এবং গন্ধরাজ লেবুর পাতা এটা থাকতেই হবে। সম্পূর্ণ রান্না যে কোনো মাছের পেটি দিয়ে করলেই বেশি ভালো লাগে, তবে আমি বলবো কাতলা মাছ, রুই মাছের পেটিটাই ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, মাছটা যেন অনেক বেশি ফ্রেশ হয়। তারপর তিল বাটা, কাজু বাটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভুনে নিলাম। তাতে সামান্য সামান্য একটু একটু গরম পানি দিচ্ছি আর ভুনছি। ভুনা হয়ে গেলে এ পর্যায়ে ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলোকে দিয়ে দিব। আমি একটু বেশি করেই রান্না করব, এটা খেতে খুবই টেস্টি। আমার আসলে অতটা সুন্দর করে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবুও আপনারা যারা রাঁধুনি, যারা বাসায় রান্না করেন, তারা এতটুকুতেই বুঝে গেছেন আসলে রান্নাটা কীভাবে করতে হয়। তো এইটুকু দেখে যদি ফলো করে নিজেদের মতো করে রান্না করেন, আশা করি আপনারা এই মাছের তরকারিটা খেয়ে মানে অপছন্দ করবেন না, খুশি হবেন, এইটুকুই বিশ্বাস রাখি। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, আর যারা মাছ পছন্দ করি তাদের অবশ্যই করে ভালো লাগবে, কারণ একঘেয়ে মাছের ভুনা, মাছের তরকারি খেতে খেতে সবাই বোর, এটা আমি জানি। তো ডিফারেন্স ওয়েতে একটু মাছ রান্না করলে এটা কিন্তু অতিথি আপ্যায়নেও পরিবেশন করা যায়, আর বাড়িতেও মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো এই পর্যায়ে আমি বেশি ঘাটাঘাটি নাড়ানাড়ি করবো না। মাছটা সুন্দরভাবে ভাজা, মশলাটাও ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দেখে একটু দিয়ে নিলাম, মাছ ভাজাতেও লবণ দেওয়া ছিল, মশলা কষতে একটু লবণ দিয়েছিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম। আর এখানে হালকা মানে উষ্ণ গরম পানি দিয়ে মাছের ঝোলটা দিয়ে দিলাম। আমি গা মাখা একটু গ্রাভি রাখবো, আর মাছটাকে একটু ফুটতে দিব। মোটামুটি ফোটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে রাখা জিরার গুঁড়ো, আর টেস্টের জন্য 1 চা চামচ মতো চিনি, জাস্ট এটা ব্যালেন্সের জন্য। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু সরিষা তেল আর গন্ধরাজ লেবুর পাতা। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত মজাদার সাথে কী বলেন তো, বাটাবাটি লেবু পাতায় তিলপিঠি। অবশ্যই রান্না করে খেয়ে আমাকে রিভিউ দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।